আপনারা আমার এক্সিবিশন ব্লগগুলো এত পছন্দ করেন, এই জন্য হচ্ছে আমি বারবার যখনই এক্সিবিশন করি তখনই হচ্ছে টুকটাক ভিডিও করার ট্রাই করি। মানে খুব প্রপার একদম করার সময় পাই না, একদম রাশের মধ্যে থাকি, তাও যতটুকু পারি করি। তো সেটা নিয়েই হচ্ছে আজকের একটা ভিডিও। 2 দিন আগে একটা এক্সিবিশন গেছি, সেটা আপনাদের শেয়ার করবো। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে যে শুরুতেই বললাম, এটা একটা এক্সিবিশন ব্লগ। তো সকাল সকাল হচ্ছে রেডি হয়ে বের হয়ে গিয়েছি সব কিছু জিনিসপত্র নিয়ে। আর আমার চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবেন, আমি টানা রাতে না ঘুমিয়ে একদম টানা কাজ করে দেন হচ্ছে পরের দিন এক্সিবিশন করতে গিয়েছি। কারণ আমি এটা হঠাৎ করে জানতে পারি। তো হঠাৎ করে আমার প্রোডাক্ট রেডি করা ছিল না, এই জন্য হচ্ছে সারা রাত বসে কাজ করতে হয়েছে না ঘুমিয়ে। কফি খেয়ে ঘুমটাকে আটকে এরকম সারা রাত বসে কাজ করেছি। তো এটা ছিল কলাভবনের সামনে একটা হিম উৎসব হয়েছিল, সেটারই একটা এক্সিবিশন। তো এই তো জায়গাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, এটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম। আর এই যে স্টল, আমরা যখন সকালবেলা গিয়েছি তখন একদম প্রপার গুছানো হয়নি স্টলগুলো, মানে তখনও কাজ চলতেছিল। বাট এবার স্টলগুলো না অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে ডেকোরেট করছে তারা। তো আমি গিয়ে আমার স্টলটা খুঁজে দেন হচ্ছে গুছিয়ে ফেলেছি, কারণ গুছিয়ে একটা ভিডিও করেছি, কারণ পরবর্তীতে আপুরা চলে আসলে আমি ভিডিও করতে পারবো না। তাও আমি অনেকক্ষণ পরে করেছি, এর আগে হচ্ছে হালকা পাতলা সেল শুরু হয়ে গিয়েছিল। তো যখনই একটু ফাঁকা পেয়েছি তখনই ভাবলাম যে আগে ভিডিওটা করে নিই, নাহলে আমি ভিডিও করতে পারবো না। এরপর এই যে দেখাচ্ছি যে আপুরা সব কিছু এসে দেখতেছিল, পছন্দ করতেছিল, কেনাকাটা করছিল। আমার এই জিনিসটা না খুব ভালো লাগে, যখন আপুরা এসে দেখে, কমপ্লিমেন্ট দেয়, পছন্দ করে জিনিসপত্র, তাদের পছন্দ মতো আমি জিনিসপত্র দিতে পারি। সবাইকে আবার দিতেও পারি না, অনেককে না করে দিতে হয়, কারণ সবাই যে জিনিসগুলো চায়, মানে যে পরিমাণে চায় ওই পরিমাণ বা অ্যামাউন্টে আমি নিতে পারি না, কারণ আমি যেহেতু একা কাজ করি আমার জন্য প্রেশার হয়ে যায়। এইটাই তুলতেই আমার, ওই যে বললাম আমি সারা রাত বসে কাজ করেছি, আমি না ঘুমিয়ে এতটুকু তুলতে পেরেছিলাম আর কি। সাথে আম্মু তো ছিলই, আম্মু হেল্প না করলে হয়তো এতটুকু পারতাম না আর কি। তো যাই হোক, এই যে এখানে আপুরা পছন্দ করছে, দেখতেছে। তো আর এখানে হচ্ছে আমি বসে, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল বলে ওই যে সারা রাত ঘুমাই নাই, আর কোমর ব্যথা করতেছিল। আমি টানা হচ্ছে 11টা থেকে না সরি 10টা থেকে দুপুর 2টা না 3টা পর্যন্ত আমি একদম দাঁড়ানো ছিলাম, না খেয়েছিলাম। এই যে এটা দেখতেছেন, প্রায় এটা মনে হয় দুপুর 3টার দিকের ভিডিও। আমি হচ্ছে একটু বসতে পেরেছিলাম, যে কোমরটা ব্যথা করতেছিল এই জন্য। তো বসে বসে আপুদের সাথে কথা বলতেছিলাম, আপুদের পার্সেলগুলো দিচ্ছিলাম, কারণ আমার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, একদম না খেয়েছিলাম। তো এরপর যখন একটু ফাঁকা হলো তখন ভাবলাম, আম্মুও বলতেছিল আম্মুর ক্ষুধা লাগছে, তো আমি বললাম যে যাই তাইলে খাবার কিছু নিয়ে আসি। এই জন্য হচ্ছে বের হয়েছিলাম একটু। তাও আমি আম্মুকে রেখে বেরোতে পারিনি, দেখি স্টলে তাও মানুষজন, কিন্তু কিছু করার নাই, আমার খাবার আনতে হবে, আম্মুর ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। তো পরে হচ্ছে আমি, যেহেতু এটা কলা ভবন, তো হেঁটে সেন্ট্রাল লাইব্রেরির দিকে যাচ্ছিলাম, ওখান থেকে খাবার মানে কিছু দেখি পাওয়া যায় কি না। আমি জানি না ওই টাইমে কিছু পাওয়া যেত কি না, বাট তাও যে দেখি আছে খাবার, কিন্তু এখানে কথাই বলা যাচ্ছিল না, এত পরিমাণ রাশ ছিল আর লেট করতেছিল। এই জন্য পরে হচ্ছে ডিউ কফি আর্ট, মানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনে থেকে, যারা মানে ভার্সিটি চিনেন তারা হয়তো চিনবেন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনে ডিউ কফি আর্ট থেকে এই হচ্ছে খাবারটা নিয়ে আসি। এরপর এসে আমি এখানে বসে খাচ্ছিলাম, আম্মু এখানে হচ্ছে সামাল দিচ্ছিল। পরে হচ্ছে আমি আম্মুকে বলছি তুমি খাও, দেন আমি হচ্ছে সামলাচ্ছি। তা আম্মু বসে খাচ্ছিল, আর আমি এদিকে হচ্ছে আপুদের সাথে কথা বলতেছিলাম, আপুদেরকে সময় দিচ্ছিলাম। আর এখানে দেখাচ্ছিলাম যে ওই যে বলেছিলাম যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, যে উপরে খড় দিয়ে না কি বলে এটাকে, এটা দিয়ে খুব সুন্দর ডেকোরেট করেছিল, যাতে হচ্ছে রোদটা না পড়ে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, এটা 2 দিনের ছিল। যে পরের দিনও আমি সারা রাত না ঘুমিয়ে, মানে হ্যাঁ 1 ঘন্টা কি 2 ঘন্টা একটু ঘুমিয়েছিলাম, কারণ শরীরটা অনেক খারাপ ছিল আমার। সেকেন্ড দিন ঠান্ডা, হঠাৎ করে জানি কেন ঠান্ডা, মাথা ব্যথা, শরীর পুরো চলতেছিলই না, এরকম একটা অবস্থা। এই যে মানে বাসে করে যাচ্ছিলাম, পুরো মাথা মানে ঘুরাচ্ছিল, এরকম একটা অবস্থা। তারপর কি করব, যেতে তো হবে। তো সেকেন্ড দিনও একই অবস্থা, আমি স্টলের গুছায় আমি ভিডিও করতে পারি না, এর মধ্যে আপুরা এসে, যতবারই গুছাচ্ছি একটু ভিডিও করবে, এর মধ্যে আপুরা এসে একদম পুরো মেসাকার করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরেও হচ্ছে যখন একটু ফাঁকা পেয়েছি একটু ভিডিও করে নিয়েছি। মানে স্টলের হচ্ছে গুছিয়ে একটা ভিডিও করা মাস্ট, মানে কারণ পরবর্তীতে আমার পোস্ট করতে সুবিধা হয়, এই জন্য হচ্ছে ভিডিওগুলো করে রাখি আর কি।
তো এই তো সেকেন্ড দিন ছিল আমার স্টলের এই অবস্থা। প্রথম দিনই প্রায় শেষ হয়ে গিয়েছিল, পরদিন মানে গিয়ে রাতে গিয়ে আবার সারা রাত ধরে বানিয়ে তারপরে পরদিন স্টলে আবার উঠাইছি। তো এই যে স্টল আমার একদম কর্নারে ছিল, ভেবেছিলাম যে কেমন না কেমন সেল হবে জানি না, কিন্তু মানুষজন আমাকে খুঁজে বের করে নিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে জাপানিজ কয়েকটা আপু এসে কি সুন্দরভাবে শপিং করে নিল, মানে খুব ভালো লেগেছিলো, এই জন্য এটার ভিডিও করে রেখেছিলাম। তো বিকালের দিকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, আর এখানে ছোট বাবুরা হচ্ছে গান করতেছিল। তো এই যে বললাম আমি দ্বিতীয় দিন কোনো ভিডিও করতে পারিনি, এরকম খুব দ্বিতীয় দিন খুব একটা ভিডিও নেই আমার। তো এই ছিল আমার মানে 2 দিনের এক্সিবিশনের ব্লগ। তো শেষে হচ্ছে শরীর আর চলতেছে না বলে আমি আম্মুকে বললাম যে চলো আম্মু বাসায় চলে যাই। তো এরপরে হচ্ছে বাসে করে বাসায় চলে আসি। তো এই ছিল আমার 2 দিনের এক্সিবিশনের ব্লগ। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।